গত 17 বছর আমরা বাংলাদেশে এত নিরাপদে কোনো সম্মেলন করতে পারি নাই। এটার কারণ হলো বর্তমান যে সরকার, এই সরকারকে আমরাই রক্ত দিয়ে ক্ষমতায় বসাইছি। এই সরকারকে আমরা সহযোগিতা করছি, আমরা সহযোগিতা করব, কিন্তু সরকারকে রক্ত দিয়ে আমরা ক্ষমতায় বসাইছি। আমাদের এই সরকারের কাছে কিছু চাওয়ার পাওয়ার আছে। তার মধ্যে আমাদের এক নম্বর পাওয়া হলো যত গণহত্যা হয়েছে, বিশেষ করে শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে, সেটা শুধু আজকে এইখানে যারা আগমন করেছেন তারা শুধু স্মরণ করেন নাই, বাংলাদেশ যতদিন থাকবে শাপলা চত্বর ততদিন স্মরণ থাকবে এবং সেই শহীদদের কথা কেউ ভুলবে না। যারা এই শহীদি কাণ্ড ঘটাইছেন, নির্মম হত্যাকাণ্ড ঘটাইছেন, নির্যাতন করেছেন, তাদের বিচার বাংলাদেশে হইতেই হবে, না হইলে দেশের জনগণ মেনে নেবে না। এই সুন্দর পরিবেশে নির্বিঘ্নে এই মহাসমাবেশ করতে পারছি, এই সময় অবশ্যই আমাদের স্মরণ হচ্ছে 2013 সালে সেই 5 মের কথা। তখন আমরা যে কি প্রতিকূলতার মধ্যে সময় পার করছি, অবশ্যই সেটা আমাদের স্মরণে আছে এবং আমরা আশা করি আগামীতে আর সেই অবস্থার পুনরাবৃত্তি বাংলাদেশে হবে না এবং আমরাও হতে দিব না। এবং সেই 5 মে যে গণহত্যা হয়েছিল, এছাড়া আরও যে সকল গণহত্যা 2021 এবং 2024-এর জুলাই আগস্টের সময় গণহত্যা হয়েছে, আমরা সকল গণহত্যার দ্রুত বিচার কার্যকর হওয়া আমরা কামনা করি। 12 বছর আগে যারা আমাদের শাপলা চত্বরে শহীদ হয়েছেন, তাদেরকে আমরা বরাবরই আমরা স্মরণ করে আসছি, প্রকাশ করতে পারি নাই রাষ্ট্রীয় চাপের কারণে, জুলুম নির্যাতনের শিকারের কারণে। এবং যারা শহীদ পরিবার ছিলেন, এদের সাথে আমরা আবার যোগাযোগ করি, এরাও পেজ সামনে আসতে পারতেছিলেন না ভয়ের কারণে, আতঙ্কের কারণে। এখন সময় আসছে, স্বৈরফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার পর থেকে এখন মানুষের সাহস ফিরে আসছে, মানুষ ভয় কমছে। এখন মানুষ আমরা ওই আগের দাবিগুলো আমরা করছি, যে খাস করে শহীদ যারা হয়েছেন, পুঙ্গুত্বের শিকার হয়েছেন, তাদেরকে আমরা অবশ্যই স্মরণ করি এবং দোয়া করি এবং তাদের সহযোগিতা আমরা করবো, করে আসছি, দোয়াও করবো ইনশাআল্লাহ। আজকে দিন এবং শাপলা মে 5 মে এটা স্মরণীয় হয়ে থাকবে, শহীদ দিবস হিসেবে পালিত হবে ইনশাআল্লাহ সামনে। দীর্ঘ সময় ফ্যাসিবাদের যে শাসনামল ছিল, সেখানে আমরা কোনো কথা বলতে পারতাম না, কোনো প্রোগ্রাম আমরা করতে পারতাম না। আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিবাদকে বিদায় করে আজকে এমন একটা পরিস্থিতিতে হেফাজতের মহাসমাবেশ হচ্ছে, যেখানে কোনো বাধা নাই, পুলিশি কোনো ভয়ভীতি নাই, সন্ত্রাসীদের হামলার কোনো আশঙ্কা নাই। এই অবস্থায় আমরা এত নির্বিঘ্নে প্রোগ্রাম করতে পেরেছি, এটা আমরা বর্তমান সরকার, এটা আমাদের আন্দোলনের ফসল। আজকের এই দিনে আমাদের সবচেয়ে বড় দাবি হলো যে 5 মে আমার যে সকল ভাইদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, আহত করা হয়েছে, আমাদের অনেক ভাই অন্ধ, তারা পঙ্গু, তাদের এই ধরনের জুলুম নির্যাতনের বিচার হোক, এটাই আমাদের সবচেয়ে বড় দাবি। এবং যে সকল ভাইয়েরা মারা গেছেন, শাহাদত বরণ করেছেন, তারা যেন জান্নাতের উচ্চ মাকাম পায়, আল্লাহর কাছে আমরা এই কামনা করি। বিগত 16টি বছর এই দেশে এরকম স্বাধীনভাবে আমরা কোনো প্রোগ্রাম করতে পারিনি। এটা জুলাই বিপ্লবের ছাত্র জনতার রক্তের ফসল। আমরা যে স্বাধীনতা পেয়েছি, এটা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। জুলাই আন্দোলনে ছাত্র জনতার যারা রক্ত দিয়েছেন, যারা আত্মত্যাগ স্বীকার করেছেন, আমরা তাদের প্রতি সমবেদনা জানাই এবং দেশবাসীর কাছে আমাদের আবেদন, বাংলাদেশের এই রাষ্ট্র ক্ষমতায় বিগত খুনি হাসিনার মতো পেসিস্ট কোনো সরকার যেন না আসে, এই জন্য আমরা যেন ঐক্যবদ্ধ থাকি, সতর্ক থাকি এবং সবাইকে যেন সেই ব্যাপারে সজাগ থাকি, এই আহ্বান আমরা করছি।